তো জাকাত কার উপর ফরজ? মুসলিমদের ফরজ। আর জাকাত খাবেও মুসলিম, অমুসলিম জাকাত খাবে না, একমাত্র যদি মুআল্লাফাতুল কুলুব হয়, মানে ইসলামের কাছাকাছি, বা তার অনিষ্ট দূর করা। এই সম্পর্কে এর আগে বিস্তারিত আলোচনা হয়েছে, সেদিকে যাচ্ছি না। আসল হচ্ছে যে মুসলিমদের কাছ থেকে যেহেতু সম্পদ নেওয়া হচ্ছে, মুসলিম সচ্ছলদের কাছ থেকে মুসলিম গরিবদের সমাধান করতে হবে আর্থিক। তো বলছেন ওয়াল্লাতি আমার আল্লাহ বিহা রাসূলুহু, যার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে খুজমিন আমওয়ালিহিম সাদাকা, মুসলিম জনগণ যারা বিত্তবান সচ্ছল তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করো। সূরা তাওবাতে আয়াত রয়েছে। ফামান সুইলাহা মিনাল মুসলিমিন আলা ওয়াজহিহা, সুতরাং যে মুসলিমের কাছ থেকে যাকাত সরকার চাইবে, চাওয়া হবে, সরকারের পক্ষ থেকে চাওয়া হবে কোনো মুসলিমের কাছে, আলা ওয়াজ, যথাযথভাবে, বিধি মোতাবেক, শরীয়তের বিধি মোতাবেক, শরীয়ত সম্মত, মানে অবিচারও করছে না, ঠিকভাবে যদি চায় আপনার ওপর যতটা যাকাত ফরজ ততটা চাই, যদি এইভাবে চালাওয়াজিহা ফালিয়তিহা, তাহলে অবশ্যই যেন দেয়। মুসলিম সরকার চেয়েছে জাকাত, যে জাকাতের ফান্ড আছে আমাদের কাছে, বাইতুল মাল আছে, এখানে জমা করে। যেমন সৌদি আরবে কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কি আছে? বাৎসরিক জাকাত আছে। আপনার পার্সোনাল ব্যাংক ব্যালেন্সে জাকাত নেই, ওইটা আপনি দেবেন, এখানে ওইটা সিস্টেম। বাড়িতে যদি আপনার টাকা পয়সা থাকে তো সরকার তার খোঁজ নিতে যাবে, বাড়িতে তদন্ত করতে যাবেন, ওইটা আপনি দেবেন। এমনকি ব্যাংকটা সরকার জানছে, ইচ্ছা করলে জেনে নিতে পারে যে ব্যাংক ব্যালেন্স কার কতটা আছে, তারপরে ওইটা সরকার নেয় না। এখানে কোনটা নেবে? আপনি ব্যবসাতে 1 লাখ টাকা শো করে, যে 1 লাখ টাকার আমার এই ব্যবসাটা, দোকান, মুদিখানার, সুতরাং সেটা কী করতে হবে? আপনার যে সিজিলে তেজারি কত টাকার আছে, কত টাকা ইনভেস্ট করবেন, জাকাত মানে করছেন, ব্যবসা করছেন, সেই হিসাবে জাকাত দিতে হয়। এখানে একটি সংস্থা রয়েছে যার নাম হচ্ছে মাসলিহাতুজ জাকাত অফিস, তারা এটাকে আদায় করে, না হলে আপনার কাগজপত্র আপডেট হবে না। জি, তো বলছেন যদি শরীয়তের বিধি মোতাবেক চাওয়া হয় তাহলে দিয়ে দেবে, ফালিয়তিহা, অবশ্যই দেবে। ওমান সোয়েলা ফাওকাহা, কিন্তু কারো কাছে যদি অতিরিক্ত চাওয়া হয়, শতকরা 2.5 টাকা ফরজ বলছে, তো এই বছরে 5 টাকা করে দিতে হবে, 4 টাকা করে দিতে হবে। যদি অন্যায়ভাবে বেশি চাওয়া হয় ফালাইওতে দেবেন, জনগণ দেবেন, যে না দেবো না। তারপরে এখন বিস্তারিত বর্ণনা করছেন উটের সম্পদে জাকাতের সিস্টেমটা কি, আগে শুনুন। বলছে ফি কুল্লি আরবাইন ওয়াইশিনা মিনাল ইবলি ফামাদুনাহা মিনাল গানাম মিন কুল্লি খামসিন শাতুন। বলছেন প্রত্যেক 24টা পর্যন্ত, 5 থেকে নিয়ে 24টা পর্যন্ত, আর 24টার কম যত আছে, মিন কুল্লি খামসিন, প্রত্যেক 5টায় একটা করে ছাগল। তাহলে যার কাছে 24টা আছে আর 5টাতে একটি ছাগল, কয়টা ছাগল লাগবে? 5টা ছাগল লাগবে, 5 5 25 হয়ে যায়। কী করে 5টা বললেন? 4টি লাগবে। তাহলে 20টা হইলেও কত লাগবে? 4 লাগবে, আর 24টা হইলেও 4টে লাগবে। জি, এবার বুঝে গেছেন। তাহলে ফায়দা বালাগাত খামসা ওয়াইশি এলা খামসি ওয়া সালাসিন, কিন্তু কারো মালিকানা যখন 25 থেকে 35টি হয়ে যাবে, একজন মালিকের উটের সংখ্যা হচ্ছে 25টি, তখন দিতে ফাফিহা বিন্তু মাখাজ উনসা, তাতে এমন একটি উটের বাচ্চা দিতে হয় যার বয়স 1 বছর পারে হয়, 2য় বছর চলে, বিন্তু মাখাজ, মাদি 2য় বছর উঠ। বিন্তু মাখাজ কেন? মাখাজের মেয়ে। বিন্তু মাখাজ মানে কি? মাখাজের মেয়ে। আর মাখাজ কাকে বলা হয়? কোরআনে রয়েছে, সূরা মারিয়াম শব্দটি রয়েছে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে, যে তার যখন মাখাজ আসলো, মানে পেটে গর্ভধারণ করেছেন ঈসা আলাইহিস সালামকে, আর তারপরে প্রসব বেদনা উঠলো, তো মাখাজ বলা হয় প্রসব বেদনাকে। তো এই 1 বছর পার হয়ে 2য় বছর যে উটের বাচ্চা, এটাকে মাখাজের মেয়ে কেন বলা হয়? কেন তার মা যে 1 বছর আগে বা 1.5 বছর, 100 বছর আগে একে জন্ম দিয়েছে, আর তারপরে এই 1 বছরের ভিতরে সে আবার গর্ভধারণ করেছে ওর মা, আর তারপরে আবার 2য় বাচ্চা হওয়ার বয়স হয়ে গেছে। যখন এই বাচ্চাটির বয়স 2য় বছরে পড়েছে, 1 বছর পার হয়ে, তখন ওর প্রসব বেদনার সময় কাছে এসে আরেকটা বাচ্চা দেওয়ার সময় চলে এসছে, সেজন্য এর নাম হচ্ছে বিনতে মাখাজ। জি হ্যাঁ। বিনতে লাবুন কেন? লাবান মানে দুধ, লাবান মানে দুধ। তো 2 বছর পরে 3য় বছরের উটের বাচ্চাকে কেন বিনতে লাবুন বলা হয়? কারণ তখন তার মা দুধ দিয়ে যাচ্ছে, ওকে তো জন্ম দিয়েছে, তারপরে আর একটা তারপরে জন্মে গেছে, ভূমিষ্ঠ হয়েছে, তারপরে দুধ দিচ্ছে, সেই জন্য বিনতে মাখাজ। এইভাবে নামগুলির রহস্য ও রয়েছে, যে নামকরণের কারণগুলি ওলামারা উল্লেখ করেছে।